সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো বড়ি দিয়ে সর্ষে ঢেঁড়স রেসিপি। এই জন্য আমি ঢেঁড়সগুলোকে আগে ভালো করে পানিতে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, পানি ছাড়িয়ে। এখন পরিমাণ মতো তেলের মধ্যে ঢেঁড়স ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 80% এর মতো ভেজে নিয়ে রেখে দিতে হবে, যেহেতু সর্ষে বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না, সর্ষেটা তেতো হয়ে যাবে। এই জন্য ভালো করে ঢেঁড়স ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি লবণ দিয়েছিলাম, যেহেতু লবণ দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে ঢেঁড়স। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একটু লবণ দিয়েছিলাম এখানে। এবার ঢাকা দিয়ে অল্প আছে ঢেঁড়স ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে আসছেন, এখন একটা পাত্রে ঢেঁড়স তুলে নিব। এখন এখানের মধ্যে তেল ছিল, এখানের মধ্যে আমি ডালের বড়িটা একটু টেলে নিব। এটা তেলের মধ্যেও ভেজে নেওয়া যায় বড়িটা। এখন আমি এটা আজকে তেলে ভাজি নাই, শুধুমাত্র তেল ছাড়া কড়াইয়ের মধ্যে তেলে তুলে রেখে দিয়েছিলাম। ভালো করে তেলে নিয়েছিলাম বড়িগুলা। তেলের মধ্যে ভাজলেটা ভালো করে ভাজলেটা ভেঙে যায় না, যেহেতু আমি সর্ষে ঢেঁড়সের মধ্যে বড়িটা দিব, এই জন্য আমি আর তেলে ওটা ভাজি নেই, এমনিতেই এটা তেলে কড়াইয়ের মধ্যে তারপর রেখে দিয়েছিলাম। এখন একটা পাত্রের মধ্যে বড়িগুলা উঠিয়ে নিব। একে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন যেহেতু এটা নিরামিষ হবে, এই জন্য আমি এখানে 5 ফোড়ন, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ছোটো চা চামচ 1 চামচ 5 ফোড়ন। এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম ধুয়ে, এটা দিয়ে দিলাম। আদা পেস্ট করে রেখেছিলাম, এটাই এখন এখানে দিয়ে দিব। এখন ভালো করে এটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা অনেকে নিতে পারে, আবার অনেকে নিতে পারে না, এই জন্য আমি একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলার মধ্যে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া জিরা গুঁড়ো, আর হলো মরিচ 1 চামচের মতো দিয়েছিলাম। এখন মশলাপাতি ভালো করে কষিয়ে নিব। কষানোর মধ্যে লবণটা দিয়ে দিব। ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম, যেহেতু এটা 80% সিদ্ধ করা। এখন মশলার সঙ্গে ভালো করে ঢেঁড়সটা আর একটু কষিয়ে নিব। এর মধ্যে লবণটা দিয়ে দিতে হবে। অনেকে আবার জল অ্যাড করার পরে লবণটা দেয়। জল অ্যাড করার আগে লবণটা দিলে ভালো হয়, টেস্টটা অন্যরকম আসে। আমি কষানোর মধ্যেই লবণটা দেওয়ার চেষ্টা করি সবসময়। জলটা শুকিয়ে এলে এখানে আমি আগেই সর্ষে পেস্ট করে রেখেছিলাম পানি দিয়ে, এটা এখানের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে অল্প আছে তরকারিটা রান্না করতে হবে। এখন তরকারিটা কষানো হয়ে এলে জল অনেকটা
টেনে এলে আমি এখানে কাঁচা সর্ষে বাটাটা দিয়ে দিব। এখানে আর একটু সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে, যেহেতু ডালের বড়িটা অনেক জল টেনে নেবে। এই জন্য আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। আমি ঝোলটা একটু কমই রাখি প্রতিটা তরকারিতে। তরকারিটা হয়ে আসছে। এই যে ডালের বড়ি অনেক জল টেনে নিয়েছে তরকারি, একদম মাখো মাখো টাইপের হয়েছে তরকারিটা। ডালের বড়িটা অনেকটাই নরম হয়ে আসছে। এখন এক প্লেট গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে নিব। রান্নাটা কেমন হলো সবাই কমেন্টসে একটু করে জানাবেন। শুটকি দিয়েও রান্না করা যায়, ঢেঁড়সের অনেক আইটেম আছে। কে কীভাবে রান্না করেন কমেন্টসে একটু প্লিজ জানাবেন। কমেন্টস করলে মনে হয় সাথে আছেন, পাশে আছেন। সবাই সবাইকে সাপোর্ট করলেই ভালো লাগে। যেভাবে রান্না করেন কমেন্টসে একটু করে জানাবেন, তাতে উপকার হয়। যে ওইভাবে রান্না করার চেষ্টা করব। রান্না করতে আসলে ভালোই লাগে, এটা মনের ভালো লাগা থেকেই করি। কাউকে যে শেখাবো এরকম নয়, নিজে যেটুক জানি ওইভাবেই করে রান্না করার চেষ্টা করি। সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।